কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শীতের সময় কিছু অন্যরকম জিনিস তো খেতে ইচ্ছাই করে। দোকান থেকে তো আপনারা পাটিসাপটা কিনে খান, আজকে আমরা পুরো দোকানের মতন পাটিসাপটা করে দেখাবো। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আমরা পাটিসাপটা তৈরি করার জন্য যারা উপকরণ নিয়েছি সেগুলো দেখে নেব। নিয়েছি নারকেল, চালের গুঁড়ো, দুধ, এলাচ, সুজি, ময়দা, কাজু কিশমিশ, ঘি, খোয়া ক্ষীর আর নতুন গুড়ের পাটালি আর নুন। এটা করার জন্য আমরা প্রথমে সুজিটাকে জলে ভিজিয়ে নেব। আমরা 50 গ্রাম সুজি নিয়েছি। পাটিসাপটা বানানোর জন্য আমরা ব্যাটাটা তৈরি করে নেব। অল্প একটু নুন নিলাম, 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো। আমরা নতুন ধান ভাঙিয়ে চালের গুঁড়ো করে নিয়েছি। ওই বাটিরই অর্ধেক বাটি আমরা ময়দা নিলাম। এটা আমরা ভালো করে মিশিয়ে নেব। আমরা দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এই দুধটা দিয়ে এবার আমরা ব্যাটারটা তৈরি করব। আপনারা চাইলে এখানে জলও ব্যবহার করতে পারেন। আপনারা তাড়াতাড়ি মাখিয়ে নেবেন যাতে এর মধ্যে কোনো ডেলা না থাকে। ডেলা থাকলে পাটিসাপটা ভালো হবে না। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখুন খুব একটা মোটা নয়, খুব পাতলা নয়। এবার এটা আমরা 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ছাই মারার জন্য নারকেলটা আমরা ভেঙে নেব। এবার আমরা নারকেলটাকে কুড়ে নেব। ছড়িয়ে নেব। এবার আমরা কড়াটা বসিয়ে দেব। পাটিসাপটার পুর বানানোর জন্য আমরা কড়াতে 1 বাটি দুধ দিয়ে দিলাম। দুধ গরম হয়ে গিয়েছে, এবার আমরা নারকেলটা দিয়ে দেবো। আমরা খোয়া ক্ষীরটা দিয়ে দেবো। হয়ে গিয়েছে, এবার আমরা পাটালিটা দিয়ে দেবো। আমাদের পাটালিটা গলে গিয়েছে, বারবার করে এইভাবে নাড়বেন। কাজু কিশমিশটা দিয়ে দাও। কাজু কিশমিশ দিয়ে দেবো। ক্ষীরের এলাচটা দিয়ে দেবো সেন্টের জন্য। এইভাবে ভালো করে নাড়তে থাকবেন। আমাদের পুরটা অনেক ঘন হয়ে এসছে, একটু পরেই আমরা নামিয়ে নেবো। আমরা গুঁড়ো দুধটা দিয়ে দেবো। হয়ে গিয়েছে, আবার নামিয়ে নেবো। দিয়ে রেখেছিলাম ওই সুজিটা মাখিয়ে নেবো। সুজিটা মাখানো হয়ে গিয়েছে, ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিক্সড করে নেব।
কড়াতে এবার আমরা ঘি দিয়ে দেবো। আমরা এখানে ঘি নিয়েছি, আপনারা তার চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমরা এখানে ব্যাটার দিয়ে দেবো, 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ঘোরাতে থাকবো। ঝুড়ি বানিয়ে বসে আছে না না এইভাবে আমরা একে একে সব কটা করে নেব। পাটিসাপটাটা তৈরি হয়ে গিয়েছে, ঠিক দোকানে যেমনই হয় ঠিক সেরকমই হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি লাইক করতে, শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা কমেন্ট করে জানাবেন, তবেই আমরা দোষগুলো আমরা শুধরে নিতে পারবো। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।